हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। तो आज के फ्रेंड्स द हिंदू নিউজপেপারের একেবারে ফ্রন্ট পেজ থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা আজকের আর্টিকেলটি শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, সাইক্লোন আসনা ফর্মস ওভার কাচ। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, আসনা এই ঘূর্ণিঝড়টার নাম। তো সাইক্লোন আসনা অর্থাৎ ঘূর্ণিঝড় আসনা ফর্মস গঠন হয়েছে, সৃষ্টি হয়েছে বলতে পারি এখানে, বা তৈরি হয়েছে ওভার কাচ। গুজরাটে কচ্ছ বলে একটা জায়গা আছে, তো সেখানে কিন্তু এই সাইক্লোন আসনা গঠিত হয়েছে বা সৃষ্টি হয়েছে। তো সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লেখা হয়েছে, কিন্তু অলরেডি তো সাইক্লোন আসনা গঠিত হয়ে গেছে, তাহলে এখানে কেন প্রেজেন্টে লেখা হলো? কারণ নিউজ পেপারে এরকমই লেখা হয়, পাস্টের ঘটনা একটা লাইভ শো করার জন্য প্রেজেন্টেই দেখানো হয়ে থাকে। তো সাইক্লোন আসনা সৃষ্টি হয়েছে কচ্ছে, কচ্ছে বলে একটা জায়গায়। রেন ল্যাশেস গুজরাট। তো বৃষ্টি কিন্তু ল্যাশ করা মানে চপেটাঘাত করা, কষেঘাত করা, আঘাত হানা, আছড়ে পড়া। তো এখানে আমরা আছড়ে পড়া অর্থটা ইউজ করতে পারি। তো বৃষ্টি আছড়ে পড়েছে মানে প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছে, এটা বোঝাচ্ছে গুজরাটে। তো প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছে গুজরাটে, আছড়ে পড়েছে বৃষ্টি। ঝড়ের ক্ষেত্রেও আমরা ল্যাশ শব্দটা ইউজ করতে পারি, যে ঝড় আছড়ে পড়েছে এখানে, তো সেক্ষেত্রে আমরা ল্যাশ শব্দটা ইউজ করতে পারি। তো এখানে দেখো ফর্ম এর শেষে এস যুক্ত রয়েছে, এখানেও এস যুক্ত আছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, এখানে সাইক্লোন আসনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এখানেও সেম, রেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এস যুক্ত হয়েছে। তো এবারে মূল আর্টিকেলটি পড়া যাক। সাইক্লোন আসনা হ্যাজ ফর্মড ওভার দ্য কাচ কোস্ট ইন গুজরাট। তো সাইক্লোন আসনা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে ওভার দ্য কাচ কোস্ট, তো এই কচ্ছ কোস্টে, কোস্ট মানে উপকূলে, ইন গুজরাট, তো গুজরাটের কচ্ছ উপকূলে সাইক্লোন আসনা গঠিত হয়েছে বা সৃষ্টি হয়েছে, অ্যান্ড এবং অ্যাডজয়নিং এরিয়াস অফ পাকিস্তান, এবং সংলগ্ন যে পাকিস্তানের অঞ্চল রয়েছে বিভিন্ন এলাকা, সেখানেও সাইক্লোন গঠিত হয়েছে। দ্য ইন্ডিয়া মিটারোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি সেড, ঠিক আছে। তো আইএমডি কিন্তু এটা বলেছে অন ফ্রাইডে, শুক্রবারে। আইএমডি ইন্ডিয়ান মিটারোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর বা বিভাগ। The cyclonic storm, a rare land originating one in August and headed to the Arabian Sea, is expected to move farther away from the western coast in the next 48 hours. The cyclonic storm অর্থাৎ এই সাইক্লোনিক যে ঘূর্ণিঝড়, তো এবারে দেখো এখানে একটা ড্যাশ আছে, এখান থেকে এই পর্যন্ত আর একটা ড্যাশ আছে। তো এই ড্যাশ থেকে এই ড্যাশ পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশনটা আমরা পরে পড়ছি, আগে মূল সেন্টেন্সটা পড়ে নেই। দ্য সাইক্লোনিক স্ট্রম, তো এই সাইক্লোনিক যে ঘূর্ণিঝড়, ইজ এক্সপেক্টেড টু মুভ, তো এটা এক্সপেক্ট করা হচ্ছে, আশা করা হচ্ছে যে এটা মুভ করবে ফাদার মানে সামনের দিকে আরও সরে যাবে, এগিয়ে যাবে, ফাদার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়েস্ট কোস্ট, তো সামনের দিকে আরও মুভ করবে ফ্রম দ্য ওয়েস্টার্ন কোস্ট অর্থাৎ পশ্চিমের উপকূল থেকে। তো পশ্চিমের উপকূল থেকে আরও কিন্তু দূরে চলে যাবে ইন দ্য নেক্সট 48 আওয়ার্স, তো আগামী 48 ঘন্টার মধ্যে। নেক্সট 48 আওয়ার্স, আগামী 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে। ইন মানে এখানে মধ্যে অর্থ ইউজ করতে পারি। এবারে দেখো এই সাইক্লোনিক স্টর্ম সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখো। আর রেয়ার ল্যান্ড অরিজিনেটিং ওয়ান, বলছে এটা এমন একটা ঝড় যেটা হচ্ছে ল্যান্ড অরিজিনেটিং এবং রেয়ার। ল্যান্ড অরিজিনেটিং মানে হচ্ছে ভূভাগ থেকে বা স্থলভাগ থেকে উৎপন্ন হওয়া। এই ঝড়টা কিন্তু স্থলভাগ থেকেই উৎপন্ন হয়েছে, এটা কিন্তু একটা রেয়ার বিষয়, ঠিক আছে। মানে হচ্ছে এটা সাধারণত হয় না, সাধারণত ঘূর্ণিঝড়টা সমুদ্র থেকে সৃষ্টি হয়ে স্থলভাগের দিকে আসে। তো এখানে কিন্তু উল্টোটা হচ্ছে, মানে ল্যান্ড অরিজিনেটিং হচ্ছে, স্থলভাগ থেকে সৃষ্টি হয়ে সমুদ্রের দিকে যাচ্ছে। তো অ্যান্ড হেডেড টু দ্য অ্যারাবিয়া, তো এটা হচ্ছে ইন অগাস্ট মাসে, তো অগাস্ট মাসে এটা, অ্যান্ড হেডেড টু দ্য অ্যারাবিয়ান সি, এবং
এটা হেডেড টু মানে কোনো দিকে অগ্রসর হওয়া, তো এটা অগ্রসর হচ্ছে কোন দিকে, অ্যারাবিয়ান সি এর দিকে অর্থাৎ আরব সাগরের দিকে। তো গুজরাটের সৃষ্টি হচ্ছে ল্যান্ড অরিজিনেটিং এবং সেখান থেকে সৃষ্টি হয়ে সমুদ্রের দিকে অ্যারাবিয়ান সি এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তো এই ঝড়টা এক্সপেক্ট করা হচ্ছে যে আরও সামনের দিকে যাবে ওয়েস্টার্ন কোস্টের থেকে, তো এটা আগামী 48 ঘন্টার মধ্যে হবে, এটাই বলছে আর কি। অন দ্য ব্যাক অফ দ্য সাইক্লোন, তো সাইক্লোনের প্রভাবে কি কি হয়েছে সেটা বলছে। লাইট টু মডারেট রেনফল অকার্ড, লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি, রেনফল বৃষ্টিপাত অকার্ড হয়েছে, অকার মানে কোনো কিছু হওয়া ঘটা, তো এখানে হয়েছে অর্থ করব অ্যাট মোস্ট প্লেসেস ইন গুজরাট, গুজরাটের বেশিরভাগ জায়গায় মোস্ট প্লেসেস বেশিরভাগ জায়গায় গুজরাটের এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো এখানে দেখো দুটো প্রিপোজিশন ইউজ হয়েছে, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন। তো এরকম যখন দুটো জায়গার নাম উল্লেখ থাকবে পরস্পর এবং ছোট জায়গার নামের আগে সবসময় অ্যাড ইউজ করবে এবং বড় জায়গার নামের আগে ইন ইউজ করতে হবে। মানে গুজরাট একটা বড় জায়গা, সেটা তার আগে ইন ইউজ করা হয়েছে, এবং গুজরাটের ভিতরে একটা ছোট জায়গা অর্থাৎ মোস্ট প্লেসেস, অর্থাৎ গুজরাটের মধ্যে বিভিন্ন জায়গা আছে, বেশিরভাগ জায়গা, সেটাই উল্লেখ করা হয়েছে বলে এখানে অ্যাট ইউজ করা হয়েছে। তো এটা মনে রাখবে যে ছোট জায়গার নামের আগে অ্যাট এবং বড় জায়গার নামের আগে ইন প্রিপোজিশন ইউজ হয়। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফল, তো হেভি মানে হচ্ছে ভারী, তো ভারী থেকে অতি ভারী, ভেরি হেভি রেনফল ওয়াজ রিপোর্টেড, তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রিপোর্ট করা হয়েছিল, খবর আর কি পাওয়া গিয়েছিল অ্যাট আইসোলেটেড প্লেসেস, আইসোলেটেড প্লেস মানে হচ্ছে নির্জন এলাকা, নির্জন জায়গায়, ইন কচ্ছ, তো কচ্ছে যে নির্জন এলাকা সেখানে কিন্তু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রিপোর্ট করা হয়েছিল। অ্যান্ড অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস অফ সৌরাষ্ট্র অন ফ্রাইডে, তো শুক্রবারে এটা কিন্তু করা হয়েছিল কোথায় কোথায়, কচ্ছে এবং হচ্ছে অ্যাডজয়নিং ডিস্ট্রিক্ট অফ সৌরাষ্ট্র, অর্থাৎ সৌরাষ্ট্রর যে সংলগ্ন জেলাগুলো রয়েছে, ঠিক আছে। তো কচ্ছ এবং তার সংলগ্ন যে সৌরাষ্ট্রের জেলাগুলো রয়েছে সেখানে শুক্রবারে রিপোর্ট করা হয়েছিল যে আইসোলেটেড প্লেসে মানে নির্জন এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রিপোর্ট করা হয়েছিল। দ্য আইএমডি নোটেড, তো আইএমডি কিন্তু এটা উল্লেখ করে, নোট করা, উল্লেখ করা, জানানো, ঠিক আছে, বলা। দিস ইজ দ্য ফার্স্ট সাইক্লোনিক স্টর্ম ইন দ্য অ্যারাবিয়ান সি, তো আরব সাগরে এটাই হচ্ছে প্রথম সাইক্লোনিক স্টর্ম ইন অগাস্ট মাসে সিন্স 1976, 1976 পর থেকে, অর্থাৎ 1976 সালের পর থেকে অগাস্ট মাসে আরব সাগরে এটাই কিন্তু প্রথম ঘূর্ণিঝড়, মানে 1976 সালের পরে এটা প্রথম হয়েছে, এর আগে কিন্তু হয়েছিল 1976 সালের আগে হয়েছিল, এর 1976 সালের পর থেকে এটাই প্রথম। দ্য নেম আসনা, তো এই আসনা নামটা মিনিং দ্য ওয়ান টু বি অ্যাকনলেজড অর প্রেসড, তো এই আসনা শব্দের অর্থ কি, আসনা শব্দের অর্থ হলো তো এমন একটা জিনিস যেটা স্বীকৃত, অ্যাকনলেজড মানে স্বীকৃত, অর প্রেসড, তো এমন একটা বিষয় যেটা স্বীকৃত অর প্রেসড প্রশংসিত, স্বীকৃত অথবা প্রশংসিত হওয়া। তো বুঝতে পারছো সাইক্লোনের অর্থ হলো স্বীকৃত বা প্রশংসিত হওয়া। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, মিনিং থেকে এই পর্যন্ত কমা টু কমা। দ্য নেম আসনা, তো এই আসনা নামটি হ্যাজ বিন গিভেন, এটা দেওয়া হয়েছে, হ্যাজ বিন গিভেন দেওয়া হয়েছে, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, হ্যাজ বিন গিভেন দেওয়া হয়েছে বাই পাকিস্তান, তো এই আসনা নামটি দেওয়া হয়েছে পাকিস্তানের দ্বারা, অর্থাৎ পাকিস্তান এই নামটা দিয়েছে, ঠিক আছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা মনে রাখতে পারো। বিটুইন 1891 অ্যান্ড 2023, তো 1891 এবং 2023 সালের মধ্যে, বিটুইন মানে মধ্যে, তো এই 2 সালের মধ্যে অনলি 3 সাইক্লোন, তো কেবলমাত্র 3টি সাইক্লোনিক স্টর্ম ফর্মড ইন দ্য অ্যারাবিয়ান সি ইন অগাস্ট, তো অগাস্ট মাসে আরব সাগরে কেবলমাত্র 3টি
সাইক্লোনিক স্টর্ম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এই আরব সাগরে। তো কত সালে সেটা? 1976 সালে, 1964 সালে আর 1944 সালে। তো এই 1976 সালের পর থেকে এই 2024ই প্রথম সাইক্লোন শুরু হয়েছে। তারপরে এরপর থেকে মানে এটা ধরে 4 নম্বর সাইক্লোনিক স্টর্ম অ্যাকর্ডিং টু আইএমডির মতে। অ্যাকর্ডিং টু মানে কোনো কিছুর মতে অনুসারে, আইএমডি বা ইন্ডিয়ান মিটারোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে। লো প্রেশার অফ এপি এর ফুল ফর্ম অন্ধ্রপ্রদেশ। তো লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ, অন্ধ্রপ্রদেশের নিকটবর্তী নিম্নচাপ এরিয়ার কথা এখানে বলছে। সাইমালটেনিয়াসলি একই সাথে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া, ওয়েল মার্কড মানে সুচিহ্নিত বলতে পারি বা সুস্পষ্ট, যে লো প্রেশার এরিয়া নিম্নচাপ অঞ্চল, আ ভেরি হার্সার টু আ সাইক্লোন। তো এই নিম্নচাপ অঞ্চল হচ্ছে একটা অতি আর্লি একটা সংকেত, প্রিকারসার মানে সংকেত, টু আ সাইক্লোন। তো নিম্নচাপ অঞ্চল মানেই হচ্ছে যে একটা সাইক্লোনের সংকেত বলতে পারি, পূর্ব সংকেত, প্রিকারসার, ঠিক আছে। তো এই নিম্নচাপ অঞ্চল হ্যাজ ফর্মড গঠন করেছে বা সৃষ্টি করেছে ইন দ্য বে বা সৃষ্টি হয়েছে, এখানে হ্যাজ ফর্মড সৃষ্টি হয়েছে ইন দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে। তো বঙ্গোপসাগরে কিন্তু এই লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু আমরা জানি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, যে এই লো প্রেশার এরিয়াটা আমরা জানি যে ভেরি আর্লি, খুব তাড়াতাড়ি কিন্তু একটা সংকেত, আর্লি সংকেত, পূর্ব সংকেত সাইক্লোনের। যে লো প্রেশার এরিয়া হওয়া মানে হচ্ছে সাইক্লোন হওয়ার সম্ভাবনা। তো হ্যাজ ফর্মড এটা কিন্তু সৃষ্টি হয়েছে ইন দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে, অফ নর্থ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড সাউথ ওড়িশা। তো অফ এখানে নিকটবর্তী আশেপাশের অঞ্চলের কথাই উল্লেখ করছে এখানে। তো নর্থ অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং যে দক্ষিণ ওড়িশার যে উপকূল, সেই উপকূলের বে অফ বেঙ্গলে গঠন হয়েছে একটা ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া, নিম্নচাপ অঞ্চল। ইট ইজ লাইকলি টু মুভ ফার্দার ওয়েস্ট নর্থ ওয়েস্ট টুয়ার্ডস নর্থ এপি। তো এটার সম্ভাবনা রয়েছে যে এটা আরও মুভ করবে, আরও এগিয়ে যাবে। তো এখানে দেখো বি লাইকলি টু মানে কোনো কিছু করার সম্ভাবনা রয়েছে, আর বি আনলাইকলি টু মানে কোনো কিছু করার সম্ভাবনা নেই। তো ইট ইজ লাইকলি টু মুভ, তো এটা মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফার্দার মানে আরও, তো আরও সামনে মুভ হবার, সরে যাবার, অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। কোন দিকে? ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, টুয়ার্ডস নর্থ এপি অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে। তো উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এই পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ওড়িশা কোস্ট এবং সংলগ্ন যে দক্ষিণ ওড়িশা উপকূল রয়েছে, কোস্ট মানে উপকূল, সেদিকে অগ্রসর হবে। অ্যান্ড ইন্টেন্সিফাই মানে ওটা আরও তীব্রতা বৃদ্ধি পাওয়া। তো ওটার তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে কোন দিকে যাবে? ইনটু আ ডিপ্রেশন মানে হচ্ছে নিম্নচাপ। তো নিম্নচাপে পরিণত হবে ডিউরিং দ্য নেক্সট 36 আওয়ার আগামী 36 ঘন্টার সময়ের মধ্যে। দ্য আইএমডি হ্যাজ ফোরকাস্ট, তো আইএমডি ফোরকাস্ট করেছে অর্থাৎ পূর্বাভাস দিয়েছে। এখানে দেখো একটা শব্দ আছে ফোরকাস্ট, এই ফোরকাস্টের 3টি ফর্মই কিন্তু সেম হয়, মানে ভার্বের 3টে ফর্ম, ফোরকাস্ট, ফোরকাস্ট 3টি ফর্ম সেম। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাজ প্লাস ভার্বের 3rd ফর্ম। তো আইএমডি ফোরকাস্ট করেছে, পূর্বাভাস করেছে, লাইট রেন ওভার বোথ স্টেটস। তো উভয় রাজ্যে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, ঠিক আছে, হালকা বৃষ্টিপাত, লাইট রেন। দ্য বিল্ড আপ ফ্রম সাইক্লোনিক আসনা রেজাল্টেড ইন টরেন্সিয়াল রেনফল ইন গুজরাট দিস উইক। তো বিল্ড আপ মানে এই ক্রম বর্ধমান যে বৃদ্ধি হওয়া, ক্রম বৃদ্ধি বলতে পারি, ফ্রম সাইক্লোন আসনা, এই সাইক্লোন আসনা থেকে এই যে ক্রম বৃদ্ধি মানে বৃষ্টিপাত বাড়ছে, ঝড় হচ্ছে। তো এই যে বিল্ড আপ, রেজাল্ট ইন মানে কোনো কিছু ফলাফল এনে দেওয়া। তো এর ফলে কি হয়েছে? রেজাল্ট ইন
টরেন্সিয়াল রেনফল অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। তো এটা কি ঘটিয়েছে? প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়েছে ইন গুজরাট দিস উইক, গুজরাটে এই সপ্তাহে। রেন রিলেটেড ইনসিডেন্টস ইন গুজরাট ক্লেমড 32 লাইভস ইন সানডে। রেন রিলেটেড ইনসিডেন্ট মানে বৃষ্টি সম্পর্কিত যে ঘটনা গুজরাটে, তো এটা ক্লেম করে নিয়েছে। ক্লেম করা মানে এখানে অর্থ জীবন নিয়ে নেওয়া, ঠিক আছে? ক্লেম মানে দাবি করা, এখানে অর্থ হবে ক্লেম মানে হচ্ছে দাবি করা, আবার কোনো জীবন নিয়ে নেওয়া অর্থ ইউজ হয়ে থাকে। তো জীবন নিয়ে নিয়েছে 32 জনের, 32 লাইভস সিন সানডে, রবিবার থেকে। তো রবিবার থেকে কিন্তু 32 জনের জীবন কিন্তু চলে গেছে এই রেন রিলেটেড ইনসিডেন্ট বা ঘটনায় গুজরাটে। ক্লেম মানে তাহলে কি? কোনো কিছু প্রাণ নিয়ে নেওয়া। ক্লেম মানে হচ্ছে প্রাণ নিয়ে নেওয়া, জীবন নিয়ে নেওয়া। তো 32 জন জীবন নিয়ে নিয়েছে এই রেন রিলেটেড ইনসিডেন্ট। More than 18,000 people have been relocated. তো 18,000 লোকেরও বেশি কি করা হয়েছে? স্থানান্তরিত করা হয়েছে। রিলোকেট মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, স্থানান্তরিত করা। তো 18,000-এরও বেশি মানুষজনদেরকে রিলোকেট করা হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে। তো এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। অ্যান্ড অ্যারাউন্ড 1200 রেস্কিউড, এবং 1200 জনকে কিন্তু রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে ফ্রম ফ্লাড এফেক্টেড এরিয়াস, এই বন্যা কবলিত এরিয়া থেকে, বন্যা কবলিত স্থান থেকে। তো এখানে দেখো এটা কিন্তু রেস্কিউড থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু এই পিপল হ্যাভ বিন, এইটা কিন্তু আর দ্বিতীয়বার লেখা হয়নি, যেহেতু অলরেডি একবার এসছে, তাই এটাকে মানে এটা আন্ডারস্টুড, বুঝে নিতে হবে যে এখানে মানে এখানে উজ্জ্ব রয়েছে যে 1200 পিপল হ্যাভ বিন রেস্কিউড, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। মনে হবে যেন এটা ভার্বের সেকেন্ড ফর্ম এবং সিম্পল পাস্ট, কিন্তু তাই নয়। এটা কিন্তু এখানের সাথে এটা কানেক্টেড আছে, পিপল হ্যাভ বিন রেস্কিউড, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে সিকিউরিটি ফোর্সেস ইউজড হেলিকপ্টার্স টু এভাকুয়েট পিপল টু সেফার লোকেশনস। তো সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ নিরাপত্তা বাহিনী ইউজড ব্যবহার করেছেন, হেলিকপ্টার ব্যবহার করেছেন, টু এভাকুয়েট পিপল লোকজনদেরকে স্থানান্তরিত করতে, সরিয়ে নিতে, টু সেফার লোকেশন অর্থাৎ স্থান, নিরাপদ কোনো স্থানে, অ্যাকর্ডিং টু দ্য স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার। তো এই সমস্ত অর্গানাইজেশনের মতে, এটার অনুসারে, ইট রিপোর্টেড দ্যাট, তো এই সংস্থাটা রিপোর্ট করেছে, দ্যাট দ্য স্টেট হ্যাজ উইটনেস, যে স্টেট কিন্তু উইটনেস হয়েছে বা সাক্ষী থেকেছে, মানে এইখানে স্টেট বলতে গুজরাটের কথা বলা হচ্ছে, যে গুজরাট কিন্তু সাক্ষী থেকেছে অলমোস্ট এই 111% রেনফল সোফার, মানে এই পর্যন্ত 111% বৃষ্টিপাত কিন্তু উইটনেস করেছে বা সাক্ষী থেকেছে বা এই রাজ্যে কিন্তু দেখা গেছে। অ্যান্ড মোর রেন হ্যাজ বিন ফোরকাস্ট, এবং আরও বেশি বৃষ্টি কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে টিল সেপ্টেম্বর 5, সেপ্টেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত। রিজিয়ন ওয়াইজ কাচ হ্যাজ উইটনেস, তো রিজিয়ন ওয়াইজ যদি দেখি মানে অঞ্চল ভিত্তিক, কাচ হ্যাজ উইটনেসড 177% রেনফল। তো কাচ কিন্তু সাক্ষী থেকেছে 177% রেনফল, মানে কাছে দেখা গেছে 177% বৃষ্টিপাত। সৌরাষ্ট্র এত %, ঠিক আছে? নর্থ গুজরাট এত %, সেন্ট্রাল রিজিয়ন এত %, অ্যান্ড সাউথ গুজরাট এত %, ঠিক আছে? ভাদোদারা এক্সপিরিয়েন্সড সাম রিলিফ, তো ভাদোদারা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, বা সেখানে দেখা গেছে কিছুটা একটা রিলিফ দেখা গেছে, স্বস্তি দেখা গেছে। অ্যাজ ওয়াটার লেভেল, যেহেতু জলের যে স্তর ইন দ্য বিশ্বমিত্রী রিভার, তো এই বিশ্বমিত্রী রিভারে জলের স্থানটা ড্রপড হয়ে গেছে, মানে কমে গেছে, ফ্রম 37 ফিট থেকে 32 ফিট, ঠিক আছে? তো এই 37 ফুট থেকে 32 ফিট পর্যন্ত কিন্তু জলের স্তরটা কমে গেছে, মানে 37 ছিল সেখান থেকে 32 স্তরে নেমে গেছে, তাই ভাদোদারা একটু রিলিফ পেয়েছে, একটু স্বস্তি পেয়েছে। সেভারাল লো লাইং এরিয়াস রিমেন ফ্লাডেড, তো
কিছু যে লো লাইং এরিয়াস অর্থাৎ নিচু এলাকা, লো লাইং এরিয়াস মানে নিচু এলাকা, কিছু নিচু এলাকা রিমেন ফ্লাডেড, মানে রিমেন মানে থাকা, তো কি অবস্থায় রয়েছে, ফ্লাডেড অর্থাৎ প্লাবিত। তো এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ফ্লাডেড ভার্বের থার্ড ফর্ম, যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তো সেভারাল লো লাইং এরিয়াস সেগুলো রয়েছে কি অবস্থায়, ফ্লাডেড অর্থাৎ প্লাবিত অবস্থায় রয়েছে, ডুবে আছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। আর পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।